আমি চলে এসেছি চন্দননগর বাগানবাটির সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপে। এবছরে এনাদের থিম মুক্তির আকাশ। তোমরা দেখো কিভাবে টিনকে কেটে কেটে এত সুন্দর ডিজাইন করা হয়েছে। দাদারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মণ্ডপ আমাদের সামনে তুলে ধরেছেন। এই মণ্ডপের একজন সদস্য কাকুর কাছ থেকে এই মণ্ডপ সম্বন্ধে কিছু কথা আমরা শুনে নেব। তবে আপনার নামটা বলুন। আমার নাম শ্রী বাসুদেব কোলে। আমি বাগানবাটির সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটির কার্যকরী সভাপতি। একটু আমার যদি প্যান্ডেল সম্বন্ধে একটু যদি জানান। দেখুন, আমরা এবারে যে প্যান্ডেলটা তৈরি করেছি, এটা থিম হচ্ছে ডানা মেলে দাও মুক্তির আকাশে। এইটা কবির ভাষায় বলি, আমরা পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জাগি। কিন্তু আমরা পাখির ডাকে এখন ঘুমোয়ও না আর জেগেও উঠি না। তার একটাই কারণ হচ্ছে এই যে সমাজ ব্যবস্থায় যে দ্রুত পরিবর্তন হচ্ছে, যে গাছপালা কেটে মানুষের বাড়ি ঘরদোর ভেঙে সেখানে মাল্টিটুরিয়াস বিল্ডিং হচ্ছে, প্রমোটারের থাবা বসে যাচ্ছে, যার ফলে আকাশ আমাদের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ যদি এই বহুতল বাড়ির একদম টপ ফ্লোরে থাকে তারা খোলা আকাশ দেখতে পায়, তার মিডিলে যারা থাকে তারা কিন্তু কোনো আকাশ দেখতে পায় না, যার ফলে এই খোলা আকাশও যেমন দেখতে পায় না, পাখিও দেখতে পায় না। আমরা এখানে দেখুন অসংখ্য খুবই খুবই পাখির বাসা করেছি। আমরা বলছি যে শূন্য এ বুকে পাখি ফিরে আয়, ফিরে আয়। কাকু, এরকম একখানা যে থিমের ভাবনা কিভাবে এলো? দেখুন, আমরা প্রতি বছরই নিত্য নতুন আকারে আমরা মণ্ডপ সজ্জা করি, আর এগুলো হচ্ছে তো বাস্তব জিনিস। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে ফ্লাইওভার, ওভারব্রিজ, আপনার পাতাল রেল, এই যে তৈরি করতে গিয়ে অসংখ্য গাছ কাটা পড়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, যার ফলে খুব রিসেন্ট আপনার উত্তরবঙ্গে যে পাহাড়ের ধস ঘটনাবাদ, প্রকৃতির মানে রুষ্ট হয়ে এই জিনিস হচ্ছে। আমরা যদি এখনো সচেতন না হই, এই পৃথিবী একদিন হয়তো জলের তলায় আবার চলে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ কাকু। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে একখানা ভোলে বাবার মন্দির রয়েছে এবং মন্দিরের ওপরে দেখো তোমরা একখানা বড় ভোলে বাবার মূর্তি রয়েছে, যেটা সারা বছরই তোমরা এখানে দেখতে পাবে। তোমাদের সকলের আমন্ত্রণ রইল, তোমরা কিন্তু সকলেই আসবে এই মণ্ডপটা দর্শন করতে। এই মণ্ডপটা খুব সুন্দর করেছে এবছরে। আমি এই ভিডিওতে বলে দেবো তোমরা কিভাবে এই মণ্ডপে আসবে। দিনকে দিন যেভাবে গাছকে কেটে ফেলা হচ্ছে তাতে আমাদের পরিবেশের প্রচুর বড় ক্ষতি হচ্ছে, তো সেরকমই একখানা থিম এনারা তুলে ধরেছেন। হাওড়া থেকে মেল লাইনে বর্ধমান লোকাল, না হলে কাটোয়া লোকাল, না হলে ব্যান্ডেল লোকাল, পান্ডুয়া লোকাল, মেমারি লোকাল, এতগুলো লোকাল ট্রেন আছে। তোমরা যে কোনো একটা লোকাল ট্রেনে উঠে পড়বে, ওঠার পরে সোজা এসে চন্দননগরে নামবে। চন্দননগরে নামার পরে সাবওয়ের নিচে গিয়ে যে কোনো টোটোওয়ালাকে তোমরা বলবে যে আমি বাগানবাটির সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা মণ্ডপে যাব। টোটোওয়ালা সোজা এসে ওই পূজা কমিটির পূজা মণ্ডপে নামিয়ে দেবে। চন্দননগর স্টেশন থেকে 3 কিলোমিটার রাস্তা। ঠাকুরের মূর্তির দু সাইডে দেখো তোমরা ফোয়ারার লাইন করা হয়েছে, যা দেখতে একটা খুবই ভালো লাগছে।